একটা ছোট ভুল, একটা সামান্য অপমান, আর সারা দিন আপনার মন খারাপ হয়ে থাকে। চোখে জল আসে, কাজে মন বসে না, মানুষকে অবিশ্বাস করতে ইচ্ছা করে। কেন এমন হয়? কারণ আমরা নেতিবাচক চিন্তাকে ঠিকভাবে মোকাবেলা করতে পারি না। আজকের এই পর্বে আমরা জানব এমন 3টি শক্তিশালী কৌশল যা নেতিবাচক চিন্তাকে বদলে দিতে পারে ইতিবাচক শক্তিতে। এই পর্বটি শুধু একটুখানি শুনে রেখে দেবেন না, এইটা আপনার মনের চিকিৎসা হতে পারে। এই বই এনার্জাইজ ইয়োর মাইন্ড বাই গোয়ার গোপাল দাস ঠিক এমন অবস্থার জন্যই লেখা। এটা শুধুমাত্র বই নয়, এটা একটি মনের গাইড, একটা জীবনের দিক নির্দেশনা, যেখানে আপনি শিখবেন কিভাবে নিজের চিন্তা নিয়ন্ত্রণ করতে হয়, আবেগকে কৌশলে পরিচালনা করতে হয় এবং কিভাবে ভেতর থেকে শক্তি জাগিয়ে তুলতে হয়। আপনি এখন দেখছেন মোটিভিদ বাংলা, যেখানে সেরা বইগুলোর গভীর শিক্ষা আমরা দেই সহজ বাংলায়। 1. অ্যাওয়ারনেস ইজ দ্য ফার্স্ট অ্যান্টিডট। বাংলা অর্থ, সচেতনতা হলো প্রথম ওষুধ। আমরা প্রতিদিন হাজার হাজার চিন্তা করি, তার অনেকগুলোই নেতিবাচক। আমি ব্যর্থ, সে আমাকে অপছন্দ করে, আমার দ্বারা কিছু হবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, আমরা এই চিন্তাগুলো আমাদের মনে চলে আসছে কিনা সেটাই বুঝতে পারি না। গোয়ার গোপাল দাস বলেন, নেগেটিভ থটস আর নট দ্য রিয়েল প্রবলেম, দ্য রিয়েল প্রবলেম ইজ দ্যাট উই আর আনঅ্যাওয়্যার অফ দেম। যখন আপনি নিজের মনের ভাবনা সম্পর্কে সচেতন হন, তখনই আপনি সেই চিন্তাকে চ্যালেঞ্জ করতে পারেন। যখন সচেতনতা আসে, তখনই নিয়ন্ত্রণ আসে। বাস্তব উদাহরণ, ধরুন কেউ আপনাকে একটা রূঢ় কথা বলল। আপনি সঙ্গে সঙ্গে ভাবলেন, ও তো সব সময় আমাকে অপমান করে। এখন যদি আপনি এই ভাবনাকে লক্ষ্য না করেন, তাহলে সেটা পুরো দিন আপনার মনকে বিষাক্ত করে রাখবে। কিন্তু যদি আপনি সচেতনভাবে ভাবেন, এই চিন্তাটা আসছে, কিন্তু এটা কি সত্যি, নাকি আমার পুরনো অভিজ্ঞতার কারণে এটা ভাবছি, তাহলে আপনি চিন্তাকে থামাতে পারবেন। করণীয়, দিনে 2-3 বার নিজের ভাবনার দিকে নজর দিন। একটা ডায়েরি রাখুন, যেখানে আপনি লিখবেন, আজ আমি কি ভেবেছি, কোন চিন্তাটা আমার মন খারাপ করেছে। নিজেকে প্রশ্ন করুন, এই চিন্তা আমার উপকার করছে না ক্ষতি। মনে রাখবেন, যে মুহূর্তে আপনি চিন্তা সম্পর্কে সচেতন হবেন, সেই মুহূর্তেই আপনি মনের ওপর প্রভাব বিস্তার করতে পারবেন। 2. রিফ্রেম দ্য থট। বাংলা অর্থ, চিন্তাকে নতুনভাবে দেখা শেখুন। জীবনে নেতিবাচক চিন্তা আসবে, এটা স্বাভাবিক, কিন্তু আপনি সেই চিন্তাকে কিভাবে ব্যাখ্যা করেন সেটাই আসল বিষয়। গড় গোপাল দাস বলেন, ইউ ডোন্ট নিড টু রিমুভ দ্য থট, ইউ জাস্ট নিড টু রিফ্রেম ইট। অর্থাৎ আমাদের ভাবনা বদলাতে হবে না, শুধু তার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। উদাহরণ দিয়ে বুঝুন। নেগেটিভ থট, আমি আজ আবার ব্যর্থ হলাম, আমার দ্বারা কিছু হবে না। ম্যাজিক, রিফ্রেমড থট, আমি আজ ব্যর্থ হয়েছি, কিন্তু এতে আমি শিখেছি কোথায় ভুল হয়েছে। এই শিক্ষা আমাকে পরের বার সফল হতে সাহায্য করবে। একই চিন্তা, কিন্তু দৃষ্টিভঙ্গি বদলানোর ফলে এর প্রভাবই পাল্টে গেল। কেন এটা গুরুত্বপূর্ণ? মানুষ যখন কোনো ঘটনাকে নেতিবাচকভাবে দেখে, তখন মন অকারণে কষ্ট পায়। কিন্তু সেই একই ঘটনার অন্য দিকও থাকতে পারে, যা অনুপ্রেরণাদায়ক। রিফ্রেমিং মানে ব্যর্থতা নয়, শিক্ষা দেখা; প্রতিদ্বন্দ্বী নয়, শিক্ষক ভাবা; চ্যালেঞ্জ নয়, উন্নতির সুযোগ হিসেবে দেখা। কিভাবে আপনি রিফ্রেম করবেন? 1. আপনার ভাবনাকে ধরুন, প্রথমে বুঝুন আপনি কি ভাবছেন। 2. প্রশ্ন করুন নিজেকে, এই চিন্তাটা অন্যভাবে দেখা যায় না? 3. পজিটিভ দৃষ্টিকোণ খুঁজুন, সেটিকে এমনভাবে দেখুন যা আপনার মনকে সাহস ও শান্তি দেয়। 3. প্র্যাকটিস মেডিটেশন ডেলি। বাংলা অর্থ, প্রতিদিন ধ্যান চর্চার অভ্যাস গড়ে তুলুন। মানুষ তার শরীরের বিশ্রাম নেয় ঘুমিয়ে,
কিন্তু মনের বিশ্রাম? এই প্রশ্নটাই গোয়ার্গোপাল দাস বারবার করেন। আমরা শরীরের ক্লান্তি বুঝি, কিন্তু মনের ক্লান্তি বুঝি না। আমাদের মন সারাদিন ভাবনার পাহাড় বয়ে চলেছে। হাজার হাজার চিন্তা, আবেগ, প্রতিক্রিয়া, এগুলো মনের ভেতরে জট তৈরি করে। এভাবেই মনের ওপর চাপ বাড়ে, উদ্বেগ আসে এবং শান্তি হারিয়ে যায়। ধ্যান মানে কি? ধ্যান মানে শুধু চুপ করে বসে থাকা নয়। ধ্যান মানে নিজের ভেতরের দিকে তাকানো, নিজের চিন্তাকে দেখতে শেখা। মেডিটেশন ইজ নট অ্যাবাউট কন্ট্রোলিং ইয়োর থটস, ইটস অ্যাবাউট নট লেটিং ইয়োর থটস কন্ট্রোল ইউ। ধ্যান কিভাবে কাজ করে? মন শান্ত করে, স্ট্রেস কমায়, আত্মবিশ্বাস বাড়ায়, নিজের ভেতরের কথা শুনতে সাহায্য করে, নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে আনে প্রশান্তির অনুভূতি। কিভাবে ধ্যান করবেন? দিনে 5 থেকে 10 মিনিট সময় রাখুন নিজের জন্য। একা চুপ করে বসুন, চোখ বন্ধ করুন, শ্বাসের ওপর মন দিন, ধীরে শ্বাস নিন, ধীরে ছাড়ুন। যদি চিন্তা আসে, চিন্তা দেখে চলে যেতে দিন, মন শান্ত রাখুন। ধীরে ধীরে সময় বাড়ান। উদাহরণ দিয়ে বুঝুন। আপনি যদি সকালে ঘুম থেকে উঠে 10 মিনিট ধ্যান করেন, তাহলে আপনার সারাদিনের মানসিক অবস্থা থাকবে স্থির, শক্তিশালী এবং ফোকাসড। গোয়ার্গোপাল দাস বলেন, ধ্যান আপনার মনের উইন্ডোজ পরিষ্কার করে দেয়, আর তখন আপনি নিজের জীবনটাকে আরও স্বচ্ছভাবে দেখতে শিখবেন। এই ছিল আজকের 3টি গুরুত্বপূর্ণ কৌশল যা মনের নেতিবাচক চিন্তাকে বদলাতে সাহায্য করে। আপনি যদি এই ভিডিও থেকে উপকার পেয়ে থাকেন, তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে জানান কোন কৌশলটা আপনার জীবনে সবচেয়ে প্রযোজ্য বলে মনে হয়। পিছনের পর্ব যদি মিস করেন, যেখানে আমরা শিখেছিলাম মনের শক্তি জাগিয়ে তোলার কৌশল, প্লেলিস্টে গিয়ে দেখে নিতে ভুলবেন না। আর সামনে আসছে পার্ট 3, ইমোশনাল মাস্টারি, আবেগ নিয়ন্ত্রণে দারুণ কৌশল। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন আর পাশে থাকুন। আমরা একসাথে বদলে দেব চিন্তার ধরন আর গড়ে তুলব এক শান্ত, শক্তিশালী জীবন।